একটু। আচ্ছা, 1 মিনিট। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা একটা আহ 7 নম্বর অধ্যায়ের উপর একটা বিশেষ ক্লাস করছি। হ্যাঁ, 7 নম্বর অধ্যায়। আপনাদেরকে আমি 3টে প্রজেক্ট দিয়ে তাড়া দিচ্ছি। 3টে প্রজেক্ট, মানে এটা সর্বভারতীয় ভাবেই চলছে। ইসকন অযোধ্য ধারা, যারা ইসকন অযোধ্যার সঙ্গে কানেক্টেড আছে তারা এটা করছে। প্রথমে 32টি শ্লোক এই প্রজেক্টটা আমি রান করাচ্ছি। আমি বললে হবে না, মানে আমার দ্বারা চলছে আর কি। আমি স্রষ্টা নই। আহ এই প্রজেক্টটা চালানোর জন্য ভগবান কাউকে দিয়ে করাচ্ছে, সেটার আমি একটা ইনস্ট্রুমেন্ট। তো এই 32টি শ্লোক আপনারা আগে পড়ে ফেলেছেন, ঠিক? তারপরে আপনারা পড়েছেন 15টি শ্লোক, 9 নম্বর অধ্যায়ের 20 থেকে 34 পর্যন্ত আপনারা পড়েছেন। অনেক কষ্ট করে ভালোভাবে পড়েছেন। বারবার পড়তে বলেছি, কারণ উপলব্ধি স্তরে যেতে গেলে বারবার পড়তে হবে। শুধু শুনলে বুঝলেই হবে না, ওটাকে উপলব্ধি স্তরে নিয়ে যেতে হবে। বারবার বারবার পঠন করে করে ওটা আমাদের ভিতরে আসবে। 3 নম্বর যেটা প্রজেক্টে, মানে ওই দুটো সম্পন্ন হওয়ার পরে আপনারা প্রতিদিন প্রায় সকালেই আপনারা পড়েছেন, আমার সঙ্গ আপনারা সঙ্গ দিয়েছেন। আর যেখানে ভুল আছে আমি আপনাদেরকে বারবার বলেছি, আপনারা কারেক্ট করেছেন এবং উন্নতি করেছেন। আরো অভ্যাস করতে হবে। তো ওই অভ্যাসটা কিন্তু আমরা বন্ধ করব না, ওই অভ্যাসটা চলবে। তার সঙ্গে অ্যাডিশনালি এই ছোট ছোট করে জুড়বে। এবার আমার হিডেন এজেন্ডা বলে দিই আপনাদেরকে। আমার হিডেন এজেন্ডা হচ্ছে, বাই এন্ড অফ দিস ইয়ার, মানে এই বছরের শেষে 6 মাস এখনো বাকি আছে। এই 6 মাসে আপনাদেরকে আমি কমপক্ষে 400 শ্লোক আপনাদের হাতে থামিয়ে দেবো, একদম 400 শ্লোক আজ। মানে যেন আপনাদেরকে বললে যেন খুঁজতে না হয় কোথায় থেকে কোন অধ্যায়ে কত নম্বর শ্লোক। আমি আপনাদের সামনে কখনো কখনো বলি না যে শ্লোকের নম্বর দিয়ে কোন জায়গাটায় আছে, আগে পিছে পাতা পর্যন্ত, বাঁ দিকে না ডান দিকে। এই যে ইমপ্রেশন গুলো আমি এইভাবেই কিন্তু আপনাদের হাতেও তুলে দিতে চাই। তাই আপনাদেরকে আমি আমি যেভাবে আমি যেভাবে শিখেছি বা যে পদ্ধতিগুলো আমি পেয়েছি, তার মধ্যে থেকে বেস্ট পদ্ধতি যেটা পেয়েছি সেটা হচ্ছে, মনে করুন 1 কিলোমিটারের বেড়া দিতে হবে, ফেন্সিং করতে হবে 1 কিলোমিটার। তো একটা এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, তার মধ্যে বেড়া দিতে হবে। তো তাহলে কিভাবে বেড়াটা দেওয়া যাবে বলুন, আপনারা বলুন বেড়াটা কিভাবে দেবেন। বলুন তো, আপনারা একটু বুদ্ধি খরচা করুন। বলুন, হাউ উইল ডু ইট। এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, আর তার মাঝখানে আপনি বেড়া দেবেন, তার মাঝখান দিয়ে। হ্যাঁ, কিভাবে দেবেন? মাঝে মাঝে খুঁটি পুঁততে হবে, মাঝে মাঝে। হরে কৃষ্ণা। একদম প্রভুজি। মিডিল হ্যাঁ, পয়েন্ট। এটাই কি এটাই তো হবে, না হলে কি করে হবে প্রভু? তাহলে কি করতে হবে? প্রথমে একটা দড়ি টানতে হবে। কোথায় থেকে? প্রথম জায়গাটা থেকে শেষ জায়গাটা পর্যন্ত, ঠিক আছে? দড়িটা কিন্তু ফেন্সিং নয়, দড়িটা ফেন্সিং নয়, বাট একটা দড়ি টানবেন। টেনে লাইন টানা মতো। লাইন টানা মতো একটা দড়ি টেনে নিলেন, লেজার দিয়ে বা যা দিয়ে হোক একটা দড়ি টেনে নিলেন। নিয়ে সেন্টারে একটা খুঁটি পুঁতে দিলেন, সেন্টারে খুঁটি পুঁতে দিলেন। তাহলে এবার সেন্টারের রেসপেক্টে দুটো ডেস্টিনেশন পেয়ে গেলেন, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে পেলেন। রাইট সাইডের পয়েন্টের রেসপেক্টে সেন্টারকে যদি সি ধরেন, এ বি এর মাঝখানে সি চলে আসলো, এসেছে। এবার সি থেকে এর মাঝখানে একটা মিডল পয়েন্ট হবে হবে সেটা ডি হতে পারে, ই হতে পারে। সে যেটাই বসান আপনি, নোমেনক্লেচারটা ম্যাটার করছে না। আর এ আর সির মাঝখানে একটা মিডল পয়েন্ট হলো, বি আর সির মাঝখানে একটা মিডল পয়েন্ট হলো। রাইট। ওই জায়গাতে আর একটা করে খুঁটি বসিয়ে দিন, বসিয়ে দিলেন। আবার দুটো পয়েন্টের মাঝখানে আর একটা করে খুঁটি বসিয়ে দিন। এইভাবে খুঁটি যখন আপনি বসাতে শুরু করবেন, তখন খুঁটিগুলোর ডিস্টেন্স কমতে থাকবে, নিজেদের মধ্যে কমবে। কমবে তো। আর আপনার বেড়াও সোজা হবে, আপনার বেড়াও কমপ্লিট হয়ে যাবে। তো আমরা প্রথমে কি করেছি, এই 32টা শ্লোক দিয়ে ফাঁক 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 করে আমরা আগে ফুটো করে নিয়েছি। আগে এন থেকে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটা দড়ি দিয়েছি, দিয়ে আমরা খুঁটি পুঁতে নিয়েছি। বাসানসি জিন্নানিতে পুঁতেছি। তারপরে 4 পয়েন্ট আমরা কিসে পড়লাম, 4 পয়েন্ট
নাইন পড়লাম জন্মকর্ম, তারপরে যে যথা মাম, পরে আমরা চলে গেলাম আটে চলে গেছি, তাই তো? বিদ্যা বিনয় সম্পন্নতে উঠেছি একটা খুঁটি। তারপরে আমরা চলে গেছি জন্মকর্ম, ওইখানে 4-5টা নিয়েছি। তারপরে আমরা অবম্ভ ভুবনাল্লোকার পরে পরে আমরা কিন্তু 34-এ চলে গেছিলাম, ঠিক আছে? মনে পড়ছে 34-9 মনমনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু, মনে পড়ছে? জি প্রভু। হ্যাঁ তবে আব্রহ্ম ভুবনার প্রথমে বানিয়েছিলাম, কিন্তু তার মাঝখানে আমি আবার কাকে ঢুকিয়ে দিয়েছি? 9-20 তৈ বিদ্যা মান ঢুকে গেছে। কিন্তু এবার প্রথমে এ থেকে বি পর্যন্ত যে খুঁটি পোঁতা হয়েছিল 2 এন্ডে, তার মাঝখানে সি পুঁতেছিলাম, কিন্তু এবার বি আর সি এর মধ্যে কিন্তু কিছু মাল ঢুকিয়ে দিয়েছি আমি, মনে পড়েছে? ওই যে 9-20 থেকে 34 পর্যন্ত। তো এইভাবেই আমাদের পুরো স্ট্রাকচারটা এইভাবে চলবে। দিস ইজ টোটালি সাইন্টিফিক প্রসেস। কোনো বড় জিনিসকে হাতিকে ফ্রিজে ঢোকাতে পারবেন না, কিন্তু যদি ওকে পিস পিস করে ফেলেন তাহলে কিন্তু ফ্রিজে অ্যাকোমোডেশন হয়ে যাবে। তো আমরা ছোট ছোট করে ব্রেক করে 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 জিনিসগুলোকে আমরা বসাচ্ছি। বুঝতে পেরেছেন মোটিভটা কি? আমরা শ্লোকগুলো কিভাবে পড়ছি? আমাদের টার্গেট হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্লোকগুলো পড়বো। বাট আমরা কি করছি, মেজর মেজর জায়গাতে যেখানে ইন্টারেস্ট এরিয়া ভালো আছে, যেখানে গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেইগুলোতে আগে বসিয়ে দিচ্ছি, দিয়ে ওই ফাঁক ফোকরের মধ্যে এবার ছোট ছোট করে আমরা বসাতে থাকবো। ইন্টেনশনটা বুঝতে পেরেছেন? তার মানে কেউ যদি মিস করে যায় একটা ফাঁক ফোকর ভরা, তাহলে কিন্তু পরবর্তীতে তার সবসময় মনে হবে যে আমি আসল জায়গাটাই মিস করে গেছি, তাই মনে হবে। তো প্লিজ আপনারা মিস করবেন না। যেভাবে চলছে ওই যে 36টা 32টা আর 15টা আছে, টোটাল 46টা, ওগুলো প্রতিনিয়ত আপনাদের প্র্যাকটিস করতে হবে, তবেই 400 শ্লোক আপনার কন্ট্রোলে থাকবে, নাহলে থাকবে না। 400 শ্লোককে কন্ট্রোলে রাখতে গেলে ওই শ্লোকগুলো কন্টিনিউয়াস আপনাদেরকে টাচে থাকতে হবে। আর আমাদের ওই শ্লোকগুলোর কিছু বিশেষত্বও আছে, কোন কোন এরিয়া থেকে তোলা। ভগবদ গীতার যখনই কেউ কোনো লেকচার দেয়, আপনারা একটু ভালো করে মনে রাখবেন যে লেকচার শুনতে গেলেই দেখবেন ওই শ্লোকগুলোর মধ্যে থেকেই আটার করছে, মানে বলছে, বলে আবার তার ব্যাখ্যা করছে। ভগবদ গীতা যখনই আপনি প্রিচিং করবেন, কাউকে লেকচার দেবেন, আপনাদের প্রথম জিনিসটা যেটা জানতে হবে, আপনার কথা কেউ শুনতে আসেনি, এটা মাথায় রাখতে হবে। আপনার কথার কোনো গুরুত্ব নেই, আমার কথার কোনো গুরুত্ব নেই, গুরুত্ব আছে ভগবদ গীতা। আর ওই কথাগুলো যখন আমি ভগবদ গীতার কথা বলবো তখন সবাই শুনবে, কিন্তু আমার কথা হলে কেউ শুনবে না, আর দরকারও নেই। তাই আমাকে ভগবদ গীতার কথাই বলতে হবে। আর ভগবদ গীতার যথারূপ যেভাবে আছে সেইভাবে যদি বলতে হয়, তাহলে শ্লোক কোট করতে হবে। আর শ্লোক কোট করতে গেলে আমাদের শ্লোকটি জানতে হবে। আর জানতে হবে মানে উপলব্ধির স্তর পর্যন্ত জানতে হবে, তখনই আপনি ব্যাখ্যা দিতে পারবেন, তাই তো? তো আমরা আমার 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 মানে মেনলি আমার মনের মধ্যে যে ভাবনা চিন্তা আছে, প্রত্যেকের মনের মধ্যে যেন ভগবদ গীতা গেঁথে থাকে, আপনাদের গেঁথে থাকে। আর ভগবদ গীতার জ্ঞান এমন ভাবে থাকে যে আপনি রাস্তাতে গেলে যেন আপনাকে ধাক্কা মারলে আপনার গা থেকে ভগবদ গীতার জ্ঞান টলকে পড়ে যাবে, ঠিক আছে? মানে কোনো অবস্থাতে কোনো জায়গাতে পরাজয় নয়, জয় পরাজয়ের কোনো প্রশ্ন নেই। যখন তখন যাকে তাকে যেন আপনারা সাহায্য করতে পারেন পারমার্থিক উন্নতির জন্য। এই স্তরে আমাদের যেতে গেলে আমাদের একটু পরিশ্রম করতে হবে। আর আপনারা তো পরিশ্রম করছেন এই সংসারে থেকেও, তার মধ্যেও আপনারা পরিশ্রম করছেন। তো এইবার আমরা এই যে আমরা যে লার্নিংটা করছি, এই লার্নিং আমরা কোন কোন স্তরে আছি? আমরা এখন বেসিক স্তরে আছি, উচ্চারণ পর্বে। এই উচ্চারণটাকে আমাদেরকে মোটামুটি ঠিক করতে হবে। আর উচ্চারণের আমি সহজ পদ্ধতি আপনাদেরকে বললাম, যে আপনারা বেশি, আমি অমিতা গার্গ মাতাজির ক্লাসে আপনাদেরকে দিয়েছি, বা আমি আপনাদেরকে রেফার করে দিয়েছি, মাতাজি পড়ান, আমার কোনো ওখানে নেই, কন্ট্রিবিউশন নেই, কিন্তু আমার ইচ্ছা যে আপনারা ওখান থেকে শেখেন। এবার শিখতে গিয়ে এমন না হয় যে ওটা শিখতে গিয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত যেন পাল্টে না যায়। ওটা শেখা শুধু শ্লোকটি জানার জন্য। তো জানার সহজ পদ্ধতিও আছে। সহজ পদ্ধতি হচ্ছে অনুস্বার থাকলে ম, আর বিসর্গ থাকলে হ, আধা হ। আর শেষে যদি বিসর্গ হয় তাহলে আমাদের হ ইউজ করতে হবে, আর মাত্রাটা ইউজ করতে হবে। যে মাত্রাটা আছে, মাত্রা কি আছে, যেমন মনে করুন একটা আমি উদাহরণ দিয়ে বলে দিই, যে কোনো একটা হ্যাঁ, যেমন হস্যি আছে হি হি, যদি শেষে যদি হর্ষই থাকে, তাহলে তার সঙ্গে এই যে যেমন বক্সাম সে শত, তার সঙ্গে তয়ের সঙ্গে কোনো মাত্রা নেই, তয়াকারে নেই। যদি তা থাকতো, সে সাতা যদি থাকতো, তাহলে তাহা তাহা হতো। আর ত আছে তাহলে তহ। তাহলে বক্সাম্য শেষতঃ, শেষতঃ, বক্সাম্য শেষতঃ।
তো আমরা আরো ছোট করে নিই বক্সাম্য শেষতঃ, হটাকে আর পুরো ছোট করে নিই শেষতঃ। প্রভুজি প্রভুজি আটেরটা দেখুন, আটেরটা শশী সূর্যয় ও আছে, হো হবে তাহলে শশী আটেরটা। এর আগেরটা আট আট आठ आठ শশী সূর্যয় ও আছে, তাহলে হো হবে। শশী সূর্য, তাহলে শশী আচ্ছা সূর্য। প্রভুজি এটা একটু ব্যাখ্যা করুন না, এই 18 17 70 লাস্ট মে সমিতি মে মতি হি, মতি ওটাকে হি হচ্ছে, আমরা হি বলছি। হি হবে ওখানে যে মাত্রা আছে সেই মাত্রা চলে যাবে একদম। সমিতি মে মতিহি, মতি একদম ওখানে কোনো- যে মাত্রা থাকবে সেটাই বলতে হবে। এখানে আছে নামাং দুষ্কৃতিন মূঢ়া, মূঢ়ার পাশে বিসর্গ আছে। তো এইখানে যদি মাঝখানে যদি বিসর্গ থাকে সেখানে আধখানা হাওয়া মেরে ছেড়ে যাবেন, সেখানে মূঢ়া বলতে হবে না, মূঢ়া, মূঢ়া বলে একটু লম্বা করে দেবেন, মূঢ়া হয়ে গেল। তারপরে আছে প্রপদন্তে নরাধমাহা, নরাধমা, তারপরে বিসর্গ আছে, তাহলে নরাধমাহা। তাহলে কি পড়তে হবে আমাদের? নামাং দুষ্কৃতি নো মূঢ়া প্রপদন্তে নরাধমাহ মায়াপ্রহিত জ্ঞান আসুরং ভাবমাশ্রিতাহ। এই যে ত আছে তার শেষে তয়ে আকার আছে, তারপরে বিসর্গ আছে, তাহলে মাশ্রিতাহ। তো আপনারা এটা হচ্ছে সহজ, সব থেকে সহজ পদ্ধতি, এতে বেশি মাথা খারাপও হবে না, আমার মনে হয় সহজ পদ্ধতি। তাহলে আমাদের অ্যাকচুয়াল পারপাসটা সলভ হবে। হ্যাঁ, সংস্কৃত আমরা যখন ব্যাকরণ হিসাবে শিখবো তখন শিখবো, অসুবিধা নেই, এটা শিখে গেলে ওটা চেঞ্জ করতে 1 মিনিট টাইম লাগবে আপনাদের যখন আপনারা। আর আমি যেটা বলছিলাম যে এই গচ্ছতি ত ম আর স কোনো ভার্বের সঙ্গে লেগে গেলে এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, আমি যাই, সে যায় আর তারা যায়, এই যে সেটাকে এইভাবেই বলা হয়। অহম গচ্ছামি স, আমি যদি অহং গচ্ছামি মানে আমি যাচ্ছি। রামা গচ্ছতি, রামা গচ্ছতি, রামা, রামকে বললে রামাহা গচ্ছতি। আর যদি যাচ্ছি। আর কাউকে যদি তুমি যদি বলি ত্বম গচ্ছাসি, হ্যাঁ তুমি কি গচ্ছাসি, তুমি গচ্ছা, তুমি যাও, ঠিক আছে। তো এইভাবেই আছে। সি মানে হচ্ছে সেকেন্ড পার্সন, আর তি মানে হচ্ছে থার্ড পার্সন, আর ফার্স্ট পার্সন মানে আমরা যদি স্বয়ং যদি ফার্স্ট পার্সন। সংস্কৃততে আবার পার্সন আলাদা হয়ে যায় বাংলার সঙ্গে বা হিন্দি ইংরাজির সঙ্গে মিলবে না। উত্তম পুরুষ প্রভুজি। হ্যাঁ, প্রথম পুরুষ, মধ্য পুরুষ আর যদি প্রথম পুরুষ। পার্সনে যদি অনেকগুলো লোক হয় আমরা হয়তো ন হয়ে যাবে। প্রভুজি যদি হ্যাঁ, বলুন। আমরা হয় তখন ম হবে, তখন আর মি হবে না। কি একদম অহং গাচ্ছামি। অহং, অর্জুন কি বললো? অহং যুদ্ধম গাচ্ছামি, অর্জুন বললো না। অর্জুন কি বললো? করিষ্য বচনং তব, আমি করছি, করবো, বচনং তোমার বচনটাই করা হবে। আপনারা এই শ্লোক যখন পড়তে থাকবেন তখন ভগবান যখন বলবে তখন দেখবেন ভগবান মামেব এষস্বী, আপনারা খুব পাবেন দেখবেন, মামেব এষস্বী আছে না, এষস্বী, এষট্টি আছে, আপনারা দেখবেন ওই যে 68 নম্বরের কাছাকাছি যেখানে আছে 18 নম্বরে, সেখানে দেখবেন যে এ সত্যি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ সত্যি মানে যখন অর্জুনকে তুমি করে বলছে, অর্জুনকে যখন তুমি করে বলছে তখন অর্জুন সেকেন্ড পার্সন, তাই ওখানে কি চলে এসছে? সি, সি চলে এসছে। আর যদি ভগবান যদি কাউকে থার্ড পার্সন করে বলে তাহলে তি চলে আসবে, আর ভগবান যখন নিজে বলবে তখন প্রবক্ষ্যামি, ওই যে বললো না প্রবক্ষ্যামি অনুসূয়বে, বললো তো একটু আগে বললাম না আমরা প্রবক্ষ্যামি, যেটাকে যুক্তাক্ষর করে এই যে জ্ঞানং তেহং সবিজ্ঞানিদম বক্ষ্যাম্য শেষত, এই যে বক্ষ্যাম্য এটা অশেষতার সঙ্গে জুড়ে বক্ষ্যাম্য শেষত হয়েছে, এটাকে যদি আলাদা করেন তাহলে বক্ষ্যামি, বক্ষ্যামি অশেষত। ভগবান বলছে বক্ষ্যামি অশেষিত, বলছে আমি বলবো যেটা শেষ পর্যন্ত জানতে, তুমি জানলে আর তোমার কিছুই জানা বাকি থাকবে না। তাহলে এই যে বক্ষ্যামি, তার মানে প্রভুজি একটা কথা বলবো? বলুন মাতাজি। বলছি মিটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাই তো? না, মি মানে ফার্স্ট মিটা পার্সন, হ্যাঁ, সিটা মি সেকেন্ড ফার্স্ট পার্সন তো? হুম। সিটা সেকেন্ড পার্সন তো? সিটা কি থার্ড হচ্ছে? পার্সন, তাই তো? টি হচ্ছে সেকেন্ড পার্সন আর আর তি হচ্ছে থার্ড পার্সন। এটাকে আপনাদের আরো সহজ করে দিচ্ছি মুখস্থ করার জন্য। তাহলে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না এটাই খুব ভালো হয়েছে। শুনুন, থার্ড পার্সন সে থাকলে তি হয়, শুনুন, সে থাকলে তি হয়, আর তি থাকলে স হয়, উল্টো হয়। তুমি, তুমির বেলায় স হবে আর সের বেলায় ত হবে, মাথায় রাখবেন, ওখানে ক্রস করা আছে।
বুঝতে পেরেছেন? আচ্ছা সে যায়, সে যায়, তো সে যায় গেলে সে তাকে, রাম যায়, রামঃ গচ্ছতি, রাম যায়। আচ্ছা 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 ঠিক আছে। আর তুমি যাও, তুমি যাও, তুম ত্বম তম গচ্ছি, তম শি, শি, শি। তো তম গচ্ছসি তম গচ্ছসি। এগুলোর কোনো ব্যবহারিক অ্যাপ্লিকেশন পাবেন না, এগুলোর ব্যবহারিক অ্যাপ্লিকেশন পাবেন না। তাহলে আমাদের কনক্লুশন হলো আমাদের শ্লোকগুলো পড়তে হবে। এখন শ্লোকগুলো তাহলে কিভাবে পড়বেন? খুব সহজ পদ্ধতি, যারা যারা অনিমিতা গার্গ মাতাজির ক্লাসে অ্যাটেন্ড করছেন না বা ওখানে আপনারা বুঝতে পারছেন না, তাদের জন্য আমি সহজ ফর্মুলা দিয়েছি। সহজ ফর্মুলা কি? যেখানে বিসর্গ সেখানে আধখানা হ। এই যে মাইয়া শক্ত মনাহ পার্থ, মাইয়া শক্ত মনাহ পার্থ, যেমন খুশি আপনি লাগান, এর লয় আপনার মনকে ছুতে হবে। মাইয়া শক্ত মনাহ পার্থ, যদি আপনি হ না বলতে পারেন মাঝখানে তাও চলবে। যোগম যুঞ্জন মদাশ্রয়, এই শেষের হটা একটু ব্যবহার করবেন, নাহলে সংস্কৃত মনে হবে না। ঠিক, শেষের হটা ব্যবহার করতে হবে। যেখানে বিসর্গ আছে স, আর যেখানে অনুস্বর আছে সেখানে আধখানা ম ইউজ করবেন। আধখানা ম মানে মাম আর মাম। যখন বলবো তখন পুরো ম, মানে যেন ময়ের সঙ্গে একটা ওকার যোগ আছে, মাম। আর যদি মাম বলি ময়াকার ম, মাম, সেখানে কিন্তু আমার আর কোনো যুক্ত নেই, ব্যঞ্জন বর্ণ একদম পুরো আধখানা ম আছে। ঠিক, এবার শ্লোকগুলো পড়তে হবে তো, এতক্ষণ তো আমাদের চলে গেল। এবার কি রকম ভাবে চান আপনারা? এবার আপনারা বলুন কি রকম ভাবে চান। একজন একজন করে উচ্চারণ করবেন, সবাই একবার একবার করে উচ্চারণ করবেন। কি করবেন, কিভাবে এগোবেন বলুন, আপনারা বলুন। আমি আপনাদেরকে সেইভাবে নিই। কোন জায়গাতে আপনাদের অসুবিধাটা হচ্ছে? লয়টা কোনো লয়টা তো প্রভু, যে প্রোনাউন্সিয়েশনটা যদি ঠিক হয়ে যায় লয় তো এসে যাবে পরে। যাবে। তাহলে প্রোনাউন্সিয়েশনে অসুবিধা কিছু নেই, বাংলাতে বইতে লেখা প্রোনাউন্সিয়েশন পর্যন্ত দেওয়া আছে। শুনুন, মাইয়া, এই যে আমাদের জফালা দেওয়া যদি থাকে, মাইয়া শক্ত, মই আসক্ত। যেগুলো লেন্দি ওয়ার্ড আছে, অনেক বড় ওয়ার্ড আছে, যেগুলো ভাঙতে হবে অনেকবার, দুবার তিনবার করে। ভাঙতে হবে। এই যে শুনুন, 2 নম্বর শ্লোকের শেষের শব্দটি ভুলো, ভুলো, তারপরে হ আছে, হয়ের কি হ, এটা মাথায় মাত্রা নেই, এর মাথাতে মাত্রা নেই, তাহলে কি হবে সেটা? হবে। তাহলে ভুয়ো, ভুয়ো, ভুয়ো করলাম। তারপরে অন্য, অন্যজ, এই যে জয়ের নিচে দাগ দেওয়া আছে, অন্য জ বলবো না, অন্যজ। জ্ঞাত, জ্ঞাত, জ্ঞাত বম, জ্ঞাতবম অবশিষ্যতে, জ্ঞাতবম। এই যে ম আছে না, এই পরের মটা, জ্ঞাতবমের মটা কিন্তু পুরো ম, আধখানা ম নয়। তাহলে জ্ঞাতবম, জ্ঞাতবম বশিষ্যতে, জ্ঞাতিবম বশিষ্যতে বললে হবে, আর জ্ঞাতিবম অবশিষ্যতে। জ্ঞাতিবম যখনই আপনারা স্প্লিট করবেন, মকে ভেঙে যদি আধখানা ম করেন, তাহলে পরেরটায় একটা অ জুড়ে দিতে হবে। এইটুকু ছোট ছোট কাজ, খুব বেশি কঠিন নয়। শুনুন, জ্ঞানন্তে অহং সবিজ্ঞান ইদম, এই যে সবিজ্ঞান, সবিজ্ঞান, তারপরে সবিজ্ঞান ইদম, তো সবিজ্ঞানের পরে ময়ের উপরে হস্যি চড়ে গেছে, আগের হস্যইটা পরের, মানে পরের যে হস্যইটা আছে আগের শব্দের উপরে চড়ে গেছে। তাই যদি এটাকে ভাঙি তাহলে কি হবে? সবিজ্ঞান, সবিজ্ঞানম, সবিজ্ঞানম ইদম। আর ওই যে অনুস্বরটা ওটা ম হিসাবে পরিণত হবে, তাহলে কি হবে? সবিজ্ঞান ইদম, জ্ঞানং তে অহং সবিজ্ঞান ইদম বৎসাম্য শেষতঃ। জজ, এই যে এখানে জজ, জজ বলেন, জজ বলবো না, জজ জ্ঞাতবা, জজ জ্ঞাতবা, তয়ের নিচে যদি ব থাকে তাহলে জুড়ে দিতে হবে। জজ জ্ঞাতবা নেহ ভূয় অন্য, অন্যজ, অন্যজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। তো এইভাবে আমরা যদি পড়ে নিই, আমাদের মনে হয় অসুবিধা কিছু হবে না। তো আপনাদের একটু পরিশ্রম করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একবার দুবার, তারপরে কিন্তু এটা যখন এসে যাবে, এই লার্নিংটা দিয়ে অন্য যে কোনো শ্লোককে পড়ে ফেলবেন। তখন একবারই শুধু আপনাদের কষ্ট করতে হবে, কিছু
শব্দ শেখার জন্য, মুখস্থ নয়, শেখার জন্য। যে জিনিসটা বুঝে যাবেন ওইটা দিয়ে কিন্তু পরবর্তী যে কোনো শ্লোককে আপনারা তখন বিশ্লেষণ করতে পারবেন। এই যে মনমোহন প্রভু যে দুটো তিনটে চ্যাপ্টার মাতাজির কাছে শিখে নিল, ও কিন্তু মনমোহন প্রভুকে এখন দিলে যে কোনো চ্যাপ্টার থেকে আপনি পড়ে দিতে পারবেন, যে কোনো চ্যাপ্টার থেকে। কারণ ওই আগেকার লার্নিং, শুধু একবার ওকে সময় দিতে হবে যাতে একবার দেখে নিতে পারে, বাস, তারপরে কিন্তু পড়ে দিতে পারে। তো এই জিনিসটা আমাদের একটু কষ্ট করতে হবে। আমরা ভগবদ্গীতার জ্ঞান তো অবশ্যই অর্জন করব, সঙ্গে আমরা একটু সংস্কৃত ভাষাটাকে একটু শেখার চেষ্টা করবো, একটু। আর এগুলো আপনারা সব শিখে যাবেন। আমিও কোনোদিন কারোর কাছে ফর্মালি শিখতে যাইনি, এই ঘেটে 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 ধাক্কা খেতে 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 অটোমেটিক লার্নিং আসতে শুরু করেছে। আর ভগবান নিজে বলেছে তো, 10-10 কি বলেছে মনে আছে? বলুন 10-10 কি আছে বলুন, 10-10 শ্লোকটি বলুন আমায় কেউ, বই না দেখে, কেউ বই দেখবেন না। অভ্যাস যোগ যুক্তেন চেতো সাধারণকামিনা পরম পুরুষং দিব্যম ভজতাম ইয়ান্তি প্রীতিপূর্বকম পরম। দদামি বুদ্ধি যোগম তম येन মামুপয়ান্তি তে। ইয়েস, আতাদি যেটা বলছিলেন ওটা বলছিলেন 8-8, আমি বলতে বলেছি 10-10। প্রভুজি সরি দদামি সরি 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 যেন মামু পয়ান্তি মনে হচ্ছে। তেষাং শতদুত্তানাম তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन মাম উপার্জন্তি তে। হ্যাঁ, এটার অর্থ কি? তেষাং, এই রূপ, সতত সব সময়, সতত যুক্ত নাম, যুক্ত হয়ে, তেষাং সতত যুক্ত নাম, সব সময় এইভাবে যুক্ত হয়ে, ভজতাং আমার ভজনা করছে, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম, মানে ভজনা করা মানে ভগবানকে স্মরণ করা, প্রীতিপূর্বকম ভালোবেসে, শত্রু ভেবে নয়, মিত্র ভেবে বা ভগবানকে ভগবান ভেবে। তাহলে এইভাবে সব সময় যে আমার প্রেম পূর্বক ভজনা করে, দাদামি, এই যে দদামি বুদ্ধি যোগম, দদামি মানে, দদামি মানে দেওয়া, আমি দিই, দদামি। হ্যাঁ, ভগবান কি বললেন? দদামি, দদামি বুদ্ধি যোগম, কি দেন? বুদ্ধি যোগ দেন, বুদ্ধি যোগ দেন। কিসের জন্য? ইয়ানু মায়ু মাম উপয়ন্তিতে, মাম উপয়ন্তিতে, জুড়ে দিয়ে যুক্তাক্ষরে হয়েছে মাম উপয়ন্তিতে। তো এইভাবে এগিয়েছে, এইভাবে এগিয়েছে। তো তো তাহলে আমরা যখন সব সময় নিরলস প্রচেষ্টা করব, দিয়ে বাকিটা ভগবানের কাছে ছাড়তে হবে, ভগবানকে দিয়ে দিতে হবে একদম। আমরা তো তাই করছি, পুরো ভরসা ভগবানের উপরে, যে আমরা এই যে ভগবদ গীতার জ্ঞান আমরা অর্জন করছি। আপনারা সব সময় এটা 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 মাথায় রেখেছেন তো, এটা ভগবানের কথা, আর এটার আমার পূর্ণ বিশ্বাস আছে, যতক্ষণ না পর্যন্ত এই শ্রদ্ধা থাকবে ভগবদ গীতার জ্ঞান অর্জন হবে না। আর এইভাবে ভগবদ গীতার জ্ঞানের উপরে ডিপেন্ডেন্সি দেখাতে হবে, জ্ঞানের উপরে, ভগবানের উপরে ডিপেন্ডেন্সি দেখাতে হবে। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবে। আপনারা 9-22 নম্বর শ্লোকে কি পড়লেন বলুন তো? 9-22 নম্বর শ্লোকটি বলুন, কেউ বলুন, বই না দেখে, বই দেখে বলা চলবে না, বই না দেখে বলুন। 9-22 না, দুদিন বলেছেন, 2-3 দিন আগে 9 সিরিজের। অনন্যাস চিন্তায়ন্ত মাম যে জানা পরে উপাসাতে তেষাং সতত যুক্তানাং তেষাং ভজতাং নিত্য- না, প্রীতিপূর্বকম। চলে যাচ্ছিল। হ্যাঁ, ঠিকই হয়েছিল শুরুয়াতটা। অনন্যাস চিন্তয়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্যাভিযুক্তেন যোগক্ষেমং বহাম্যহম। ঠিক আছে? তো যা নেই সেটা আমি প্রদান করি, আর যেটি আছে সেটা আমি রক্ষা করি। ভগবান কমিটমেন্ট দিচ্ছে, ভগবান কমিটমেন্ট দিচ্ছে সব সময়, যে আমার ভজনায় যুক্ত হয়ে আছে তাকে আমি কি করি? তার যা নেই সেটা আমি প্রদান করি, আর যেটি আছে বহাম্যহম মানে আমি ওটাকে বহন করি, আমি রক্ষা করি। তাহলে তো আমাদের ভগবানের পুরো বিশ্বাস থাকতে হবে, তবেই তো আমরা ভগবদ গীতা পড়ছি। তো ভগবদ গীতা শুধু আমি শ্লোক উচ্চারণ করে আত্ম উপলব্ধি স্তরের থেকেও আমাকে সেটা জানতে হবে যে কে বলছে, তাকে আমি কতখানি গ্রহণ করেছি, তাকে আমি কতখানি গ্রহণ করেছি। যদি ভগবানকে আমরা গ্রহণ করতে না পারি, তার শ্লোকে কোনো ভ্যালু নেই। ভগবানকে যখন আমি একদম আমার মনে সিংহাসনে বসিয়ে দিয়েছি, তখন তার নিঃসৃত বাণীগুলো আমার শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তাই তো? দিলীপ বিশ্বাস প্রভু নেই নাকি? জয়েন করেছেন? জয়েন করেননি।
তো যখন আমরা ভগবানকে আমাদের হৃদয়ের মধ্যে বসাবো, কিন্তু ভগবানকে যদি ভাবি যে একজন ব্যক্তি বলেছে, তাহলে সেই কথাগুলি আমাদের পুরো কিন্তু সেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে না। তাই আমাদের শ্রদ্ধা থাকতে হবে অসীম, এবং আমাদের ভরসা থাকতে হবে যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণা। তাই তো বললো অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যায় উপাসতে, সব সময় যে অনন্য চিন্তার দ্বারা আমার উপাসনা করছে, তেষাং নিত্য অভিযুক্তে না, এইভাবে সব সময় নিত্য যুক্ত হয়ে আছে, অভিযুক্তে না যোগক্ষামাম মহাম মহাম, আমি যা আছে সেটা রক্ষা করি, আর যেটা নেই সেটা আমি প্রদান করি। এর থেকে বড় গ্যারান্টির কিছু থাকতে পারে ভগবানের? তাই আমরা যদি ভগবানকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে যদি আমরা পঠন করি, অবশ্যই আমরা এর জ্ঞান আমরা অর্জন করতে পারবো। মনমোহন প্রভু চলে গেলেন, পড়ুন এবার মনমোহন প্রভু। একটা কাজ করা যাক, একটা শ্লোক পড়ছি আর তার সঙ্গে সবাইকে বলতে হবে। কিভাবে বলবেন? মাইক খুলে বলবেন না মাইক বন্ধ করে বলবেন? বলুন এবার আপনারা বলুন, কারণ মাইক খুলে যদি বলেন নয়েজ হবে, একজন আরেকজনের কথা শুনতে পাবেন না, কিন্তু মাইক যদি বন্ধ করে বলেন তাহলে আমি বুঝতে পারবো না যে আদৌ আপনারা বলছেন কি। প্রভুজি প্রত্যেকটা 3টে করে পড়তে দিন না, তাহলে তার কোথায় উচ্চারণ প্রবলেম হচ্ছে বোঝা যাবে। সকালে যেমন দিই হ্যাঁ, এমন হলো কেউ ইন্ডিভিজুয়ালি 3টে করে দিলে তার উচ্চারণ ভুলটা আপনি শুধরে দিলেন, সবাই শুনে নিল। সবাইকে শুনতে হবে। একটা জিনিস বলে দিন, মাতাজি যেটা বললো ওই ফর্মুলা আমরা করছি সকালে যেটা করি, কিন্তু সবাইকে বুঝতে হবে। যখন কেউ পড়ছে সঙ্গে সঙ্গে আপনারাও নিজেরাও পড়বেন, পড়ে ওটাকে বলার চেষ্টা করবেন, তাহলে যে পড়ছে সে একটু স্লোই পড়ুক, আপনারাও জিনিসটা উপলব্ধি করুন এবং বুঝুন। এইভাবে আমরা এগোই। তাহলে তাহলে প্রথম 3 পড়ার জন্য আমি অন্যরা পড়বে যখন মিউট করে পড়লে ভালো হতো। করে পড়ুন, আপনার যখন টার্ন আসবে তখন আপনি পড়বেন। এলোমেলো হয়ে যেত। আচ্ছা প্রভুজি, বলুন। হরে কৃষ্ণ, প্রভুজি এরা মতো করা এটাই যায়? ঠিক। মাতাজি আমাদের 1টা 2টো 3টে শ্লোক বারবার পড়িয়ে দেন, হুম, তারপর একে একে পড়তে বলেন। ঠিক আছে, তাই শুনুন, আপনারা শুনুন। আমি একটা শ্লোককে 5 বার পড়বো, আপনারা 2 বার শুনে নিন। 3 নম্বর থেকে আমার সঙ্গে পড়তে শুরু করবেন মিউট অবস্থাতেই, ঠিক আছে? 3 নম্বর থেকে 4 নম্বর 5 নম্বর যখন হয়ে যাবে আমি একটু আপনাদেরকে সময় দেবো, নিজেদের থেকে একবার পড়ে দেখবেন ঠিক হচ্ছে কিনা, সেটা করতে পারেন, যেতে পারে। শুনুন তাহলে, আমরা যখনই কোনো শ্লোক পড়বো, শ্লোকের আগে যদি বক্তার নাম থাকে তাহলে বক্তার নামটা আমাদেরকে বলতে হবে। বক্তাকে এখানে শ্রী ভগবান, ওকে? শ্রী ভগবান উবাচ ময়্যা শক্তো মনঃ পার্থ যোগং যুঞ্জান মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাম যথা যাস্যসি তৎশৃণু। ময়্যা শক্তো মনঃ পার্থ যোগং যুঞ্জান মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু। ময়্যা শক্তো মনঃ পার্থ যোগং যুঞ্জান মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎশৃণু। ময়্যা শক্তো মনঃ পার্থ যোগং যুঞ্জান মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎশৃণু। ময়্যা শক্তো মনঃ পার্থ যোগং যুঞ্জান মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎশৃণু। হয়েছে এত দূর পর্যন্ত? আনন্দ শিকদার পড়ুন, আনন্দ শিকদার হ্যাঁ, পড়ুন। ময়্যা শক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ম সমগ্র মাম যথা জ্ঞাসস্যসি তৎশৃণু। জ্ঞান কথাটা বলি তো, জ্ঞান সেই গ্যাস শোষী, তাই গ্যাস শোষী হবে। হ্যাঁ, তৎশৃণু। তা শুনুন, আর এখানে সমগ্রম বলতে হবে। আবার শুনুন, ময়্যা শক্ত মনা পার্থ যোগং যুঞ্জান মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু। একদম বোল্ডলি বলতে হবে, কোনো সংশয় নেই, কিছু নেই, গলাও খুলে যাবে, লয়ও চলে আসবে। বলুন এবার রানু বিশ্বাস মাতাজি বলুন। ময়্যা শক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়
অসংশয়ম সমগ্রম মাম যথা জ্ঞাস্যসিতা শৃণু। সুন্দর হরে হয়েছে, কৃষ্ণ কিন্তু মাতাজি, মদাশ্রয় হ বলবেন। হ্যাঁ সেটা আমি ধরছিলাম, ওখানে ওই বিসর্গের জন্য হটা মিস হয়ে গেছে। মাইয়া আচ্ছা, যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাম যথাজ্ঞাস্যসি তৎশৃণু। বলুন, বলুন শিব শঙ্কর সাউ প্রভুজি বলুন। প্রভুজি আমি বলবো। বলুন, বলুন, বলুন দীপ্তি ঘোষ মাতাজি বলুন। মনা পার্থ যোগম যুঞ্জন্মদাশ্রয়ः অসংশয়ম সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু। সুন্দর। দীপ্তি শাহ, দীপ্তি শাহ মাতা শিব খুব সুন্দর হয়েছে মাতাজি, খুব সুন্দর হয়েছে। ময়া সক্ত মনা পার্থ যোগম যুঞ্জন্মদাশ্রয়ः অসংশয়ম সমগ্রম মাম পার্থ অসংশয়ম সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু। সুন্দর হয়েছে। একটু আপনার ইটা স্কেলটা খুব নিচে করে ফেলেছেন, সেই জন্য হয়তো ওই মানে এত নিচে নেমে গেছেন সেখানে আর ধরতে পারছিলেন না, সেই জন্য একটু উপর থেকে নিলে হবে। মাইয়া শক্ত মনা, মাইয়া শক্ত মনা সত্যমনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাম। যথা জ্ঞাস্যসি তৎশৃণু। বলুন শিবশঙ্কর প্রভুজি পড়ুন এবার। ময়া সক্ত মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয় সমগ্রং মা যথা জ্ঞাস্যসি তৎশৃণু। সুন্দর হয়েছে, কিন্তু জুঞ্জনম বললে কিন্তু আশ্রয় বলতে হবে। জুঞ্জন, জুঞ্জন ন আর মকে আলাদা করেছি ওখানে, ঠিক আছে। মাইয়া শক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয় সমগ্রং। মা যথা জ্ঞাস্যসি তৎশৃণু। কারো ডাউট আছে এর মধ্যে? সার্কেলের মধ্যে 10 বারে বেশি পড়া হয়ে গেছে। কারো ডাউট? যার ডাউট আছে সে পড়ুন। কারো ডাউট আছে এটার ব্যাপারে? পড়বো? মাতাজি পড়ুন। হ্যাঁ, হরে হরে কৃষ্ণ। বলুন মাতাজি। ময়্যা সক্ত মনা পার্থ যোগম যুঞ্জন্মদাশ্রয় অসংশয়ম সমগ্রং মাম যথা জ্ঞাস্যসি তং শৃণু তৎশৃণু। তৎশুনু মানে তৎ, কথাটি হচ্ছে তৎ শুনো, তো ওইখানে হয়ে গেছে চ আর ছ যুক্ত হয়ে গেছে ওখানে। তৎ মানে আধখানা ত ছিল আর দন্তা তালে বর্ষা ছিল, ওই দুটো যুক্ত হয়ে চ আর ছ হয়ে গেছে। তৎশুনো, শুনো আমরা লোকাল ভাষায় ছ ইউজ করে দিই না, সেরকম ইউজ করেছে তৎশুনো। সুন্দর হয়েছে, আপনার লয় সুন্দর হয়েছে, উচ্চারণও খুব সুন্দর হয়েছে। অভিজিৎ চন্দ্র প্রভুজি বলুন। ময়্যা শক্তমনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয় সমগ্রং মাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু। সুন্দর, অসংশয়ং বলতে হবে একটু, ওই জায়গাটা একটু অসুবিধা হয়েছিল। আরেকবার বলুন। প্রভুজি একবার ময়্যা বলবো? বলুন। ময়্যা শক্ত মনা পার্থ যোগম যুঞ্জন্মদাশ্রয়ः অসংশয়ম সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু। এটাকে যদি আরেকটু কম্প্রেস করে দিন তাহলে হবে। লম্বা করেছেন, ঠিক আছে, একটু কম্প্রেস করলে হবে। সুন্দর হয়েছে। প্রভুজি আমি পড়বো। আচ্ছা পড়বেন সবাই। আচ্ছা সুতপা সরকার মাতাজির পরে দিলীপ কুমার মন্ডল প্রভুজি পড়বেন, বলুন। আর দিলীপ বিশ্বাস প্রভুজিকে কেউ ফোন করে জিজ্ঞেস করুন প্রভুজি জয়েন করেনি কেন। সুতপা সরকার মাতাজি পড়ুন। মই আসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন্মদাশ্রয়ः অসংশয়ম সমগ্রমাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু। আরেকবার পড়ুন, অসংশয়ং থেকে পড়ুন, সেকেন্ড লাইন। অসংশয়ম সমগ্রমাম যথা সমগ্র, সমগ্রম বলতে হবে, সমগ্রম। অসংশয়ং, অসংশয়ং সমগ্রম যথা জ্ঞাস্যসি তৎশৃণু। এই অনুস্বরকে সব ম পড়বেন, আধখানা ম পড়বেন। হ্যাঁ, অসংশয়ম সমগ্রমাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু।
এই শ্লোকটি জীবনে কেউ ভুলবেন না আপনারা, এত এই নিয়ে রিসার্চ হয়ে গেছে, এত পড়াশোনা হয়ে গেছে, এই শ্লোকটি আর আপনারা কেউ ভুলবেন না, ভুলবেন, এত ঘাটাঘাটি হয়েছে। চঞ্চল প্রভু একবার, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ একবার প্রভু হয়ে যাক আপনার গলাতে, হ্যাঁ হয়ে যাক। মজ্জাসক্ত মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা গাস্যসি তচ্ছৃণু। সুন্দর হয়েছে, শুধু আপনাকে লাস্ট একটু হ ইউজ করতে হতো প্রভুজি প্রথম লাইনের শেষে, আরেকবার বলুন। মজ্জাসক্ত মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা গাস্যসি তচ্ছৃণু। হটা তবুও আপনার খুব সাইলেন্ট হয়েছে প্রভুজি, হটা আরো আরো মানে শব্দ আকারে লাগবে। আরেকবার বলবো? আরেকবার বলুন না চঞ্চল প্রভু, আরেকবার বলুন, হ যেন হয়। হ্যাঁ। জুন মদাশ্রয় মজ্জাসক্ত মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা গাস্যসি তচ্ছৃণু। এই মজ্জা কথাটাকে জ্বর পরিবর্তে আমরা ওখানে ইয়া ইউজ করবো, ইয়া মাইয়া, ইয়া পড়বো, হ্যাঁ মাইয়া আসক্ত, মই আসক্ত, হ্যাঁ মই আসক্ত মাইয়া। এই যে দেখবেন যখন স্প্লিট করে দেওয়া আছে ওর নিচে একটা ডট দেওয়া আছে, তো এটা সংস্কৃত থেকে তোলা, তো তাই আমরা পড়বো জ পরিবর্তে জ যেখানে দরকার সেখানে পড়বো, যোগমের বেলায় যোগম পড়বো, কিন্তু এটা হচ্ছে উন্তস্তম, হ্যাঁ তো আমরা উন্তস্ত জ, তো আমরা কি পড়বো মইয়া শক্ত মনা পার্থ যোগম। না যত খুশি আপনি ডেকোরেশন লাগাতে পারেন, তারপরে কত সুন্দর বিউটিফিকেশন অলংকার সব লাগাতে পারেন আপনি সুরের মাধ্যমে। মইয়া শক্ত মনা যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। পড়ুন যজ্ঞেশ্বর প্রভুজি পড়ুন। মইয়া সক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। খুব সুন্দর হয়েছে প্রভুজি, তবে সেকেন্ড লাইনে যদি আপনি খুব একটু হাই রাখেন তাহলে এখানে ফলটা করতে হবে, মানে আসলে মডুলেশন বলে এটাকে, কখনো ভয়েসকে উঁচু করতে হয়, কখনো ভয়েসকে নিচু করতে হয় না। অসংশয়ং সমগ্রং মাম যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু, আপনাকে ব্যাক করতে হবে তো আবার। ময়া সক্ত মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। তো আমাদের সময় খুব দ্রুত চলে যাচ্ছে, ঠিক আছে, তো আমাদের আবার 4টে থেকে ওই ক্লাসটা শুরু হয়ে যাবে তো মনমোহন প্রভুজি। হ্যাঁ পড়ুন। হ্যাঁ, মইয়া আসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। জ্ঞাস্যসি জ্ঞান, জ্ঞানের শশী তচ্ছৃণু, তচ্ছৃণু মানে অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। হ্যাঁ কি আরেকজন কে বললেন? আমি বলছিলাম প্রভুজি ওখানে ময়া আছে, এটাতে মই বলাও যাবে ময়া বলাও যাবে, দুটো নাকি? মই যদি বলতে হয় তাহলে আসক্ত মনা বলতে হবে, আমরা যদি মই বলতে হয় তাহলে আসক্ত মনা বলতে হবে, মইয়া আসক্ত তখন বললে হবে না। যদি ভাঙি তাহলে দুটো জিনিসই বলতে হবে, আর যদি না ভাঙি তাহলে গোটা জিনিসটা বলবো, বোঝা গেল? ভাঙলে দুটো মিলে তো একটা হয়েছে, একটা নেবো আর আধখানা নেবো তাহলে হবে না, পুরোটাই নিতে হবে দুটো, ঠিক? 2 নম্বর শ্লোকটায় চলে যায়, 2 নম্বর শ্লোকটা পড়ান। আমি পড়ি প্রথমে, আমি প্রথম পড়ি তারপরে মনমোহন পড়বে, চেষ্টা করবো। একবার আপনি বলুন তারপরে দেখি, না হলে ভুল কপি হলে আবার ভুল সকলের মাথার মধ্যে ঢুকবে। আচ্ছা ঠিক আছে, মনমোহন পড়ুন। মনমোহন প্রভুজি হরে কৃষ্ণা। 2 নম্বর পড়বো, 2 নম্বরটি 5 বার মিউট থাকুন, শুনুন।
অন্য কোনো জিনিসে ফোকাস করবেন, এটাকে শুনুন আগে। হ্যাঁ, পদ্ধতিটা শিখে নিন, তারপরে বাড়িতে চেষ্টা করবেন সবাই। বলুন 2 নম্বরটা পড়ুন, সময় খুব বয়ে যাচ্ছে। জ্ঞানম তেহম সবিজ্ঞানম মিদম বক্সমশেষতঃ যজ্ঞত্বা নেহ ভূয়ো নচ জ্ঞাতব্যমবশিষ্যতে। জ্ঞানম তেহম সবিজ্ঞানম সবিজ্ঞানম ইদম বক্সমশেষতঃ যজ্ঞত্বা নেহ ভূয়ো নচ জ্ঞাতব্যমবশিষ্যতে। জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্সমশেষতঃ যজ্ঞত্বা নেহ ভূয়ো নচ জ্ঞাতব্যমবশিষ্যতে। দিলীপ প্রভুজি পড়ুন। পড়ুন দিলীপ প্রভুজি, পড়ুন। পড়ে দি প্রভুজি। জ্ঞানম তেহম সবিজ্ঞানমিদম বক্সমশেষতঃ যজ্ঞত্বা নেহ ভূয়ো অন্যৎ জ্ঞাতব্যম বশিষ্যতে। আবার বলুন, আবার বলুন, দ্বিতীয় লাইনটি বলুন। যজ্ঞত্বা নেহ ভূয়ো অন্যৎ জ্ঞাতব্যম বশিষ্যতে। নেভার হবেই না আপনাদের, এইভাবে যদি আপনারা অক্ষর দেখে পড়তে যান তাহলে হবে না। এই তো করে শোনালো না, এটাকে কি বললো? ভূয়ো অন্নজ, ভূয়ো অন্নজ জ্ঞাতব্যম বশিষ্যতে বা জ্ঞাতব্যম অবশিষ্যতে। অন্যজে একটা কমা দিয়ে দিন, অন্যজে একটা কমা দিয়ে দিন। ভূয়ো, তারপরে হটাকে পড়তে হবে অ, দন্তের নয়ে জফালা আছে, তারপরে বর্গীর জ। অন্নজ জ্ঞাতব্যম, এখানে আধা ম নিতে হবে, জ্ঞাতব্যম অবশিষ্যতে। বাস, খুব সহজ। ভূয়ো জ্ঞাতব্যম অবশিষ্যতে। পড়বো প্রভুজি? হ্যাঁ, আপনি পড়বেন, তার আগে দিলীপ প্রভুজি ক্লিয়ার হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ওই বই, হ্যাঁ বলুন আপনি ওই কথাটি বলুন। ভূয়ো অন্নজ তেহম সবিজ্ঞানম ইদম বক্সমশেষতঃ যজ্ঞত্বা নেহ ভূয়ো নচ জ্ঞাতব্যম বশিষ্যতে। ভূয়ো, মাতাজি থামুন। হ্যাঁ বলুন দিলীপ প্রভুজি, আগে পড়ে নিন। জ্ঞাতব্যম হবে না, জ্ঞাতব্যম বশিষ্যতে। পুরো ম হবে, আধা ম নয়। যজ্ঞত্বা নেহ ভূয়ো অন্যৎ জ্ঞাতব্যম বশিষ্যতে। জ্ঞাতব্যম, জ্ঞাতব্যমও বলতে হবে। যদি বশিষ্যতে বলেন তাহলে জ্ঞাতব্যম বশিষ্যতে। তো আমি আপনাদের যজ্ঞত্বা নেহ ভূয়ো অন্যৎ জ্ঞাতব্যম বশিষ্যতে। না, ভুল হলো। আমি যেটা বলছি সেটা শুনুন। ভূয়ো অন্নজ পড়ুন, ভূয়ো অন্নজ জ্ঞাতব্যম। যজ্ঞত্বা নেহ ভূয়ো অন্নজ, না, ভূয়ো, ভূয়ো অন্নজ পড়ুন, ভূয়ো অন্নজ। ভূয়ো অন্নজ জ্ঞাতব্যম, জ্ঞাতব্যম, ভূয়ো অন্নজ জ্ঞাতব্যম বশিষ্যতে। না বশিষ্যতে না, অবশিষ্যতে। আধা ম নিয়েছি আমি ওখানে, পুরো ম নিইনি আমি। জ্ঞাতব্যমও নিইনি, জ্ঞাতব্যম। যদি পুরো ম নিতাম তাহলে বশিষ্যতে বলতাম, কিন্তু এখানে আমি আধা ম নিয়েছি। জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভূয়ো অন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। শিষ্য বলে না, অবশিষ্য নেই আর, সেই অবশিষ্যতে কথাটা। অবশিষ্যতে, হ্যাঁ, অবশেষ আমরা অঙ্কে পড়তাম না, অবশেষ কি আছে? সেই অবশিষ্যতে, আর কিছু বাকি থাকে না। যজ জ্ঞাতা নেহ ভূয়ো, যজ জ্ঞাতা নেহ ভূয়ো অন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। কোনো ডাউট হওয়ার দরকার নেই এখানে, কারণ কোনো সংশয় যেন না থাকে এখানে। বুঝতে পারলেন আপনারা এই জায়গাটা? পড়বেন কে? আমি দেখছি কে পড়বেন এখানে। পড়ুন। পড়ছি।
পড়ুন পড়ুন পড়ুন। ज्ञानम प्रभुजी दंड ज्ञान प्रणाम। दंडवत प्रणाम माता जी। चल रहा है इनका लेके हम स्ट्रगल कर रहे हैं। 7 नंबर का प्रोजेक्ट चल रहा है ना हम लोगों का। जी जी। वो प्रोजेक्ट का अंत में आ गए हम लोग। एक्चुअली जो उच्चारण में जो बांग्ला बैच लेके चल रहे थे, तो हम लोग 2:45 बजे शुरू कर दिए थे, आपको छोड़ देंगे इसलिए तब अंत में आ गए। तो वही 7 नंबर ही चल रहा है इनका, जे सुबह शाम जंग जे कैसे इससे उतरे। पढ़िए वो। हाँ, तो जस्ट 5 मिनट टाइम हम निकाल लेंगे, 5 मिनट। हाँ, ठीक है प्रभुजी, ठीक है। बाकी ज्वाइन कर ज्ञानम ते ज्ञानम तेहं सविज्ञानम ईदं वक्ष्याम्यशेषतः যজ্ঞাতা নেহ ভূয়ো অন্নজ জ্ঞাতব্যমবশিষ্যতে। জ্ঞাতব্য ম যদি বলি আমরা পুরো ম, আধা ম বলবো, আধা ম জ্ঞাতব্যম অবশিষ্যতে। জ্ঞাতব্যম যদি বলি তাহলে বশিষ্যতে হবে। হ্যাঁ, এই কথাটা আপনারা শুধু জেনে নেবেন, যেখানে আমরা মকে স্প্লিট করছি তাহলে মাম মাম আধা ম মাম। হ্যাঁ, এখানে আমরা যদি পুরো ম মাম যদি বলি মাম তাহলে পুরো ম হয়ে গেল। আর যদি বলি মাম তাহলে অটাকে আমি বার করে নিলাম, এখান থেকে অকে আলাদা করে নিলাম, পরেরটার সঙ্গে অ জুড়ে দেবো। আরেকবার বলুন। জ্ঞানম তেহং সবিজ্ঞানম ইদং বক্ষ্যাম্যশেষতঃ যজ্ঞাতা নেহ ভূয়ো ন জ্ঞাতব্যম অবিশ্যতে। বম অবশিষ্যতে, অবশিষ্যতে, অবশিষ্যতে। অবশেষ। আমরা বাংলায় অঙ্কে বলতাম না অবশেষ, সেই অবশিষ্যতে, অবশিষ্ট। আর অবিজ্ঞান ইদম। প্রভু এই জায়গাটা এইভাবে পড়া যায় তো, ভূয়ো অন্নজ জ্ঞাতব্য বশিষ্যতে, এইভাবে তো বলা যায়। জ্ঞাতব্যম তাহলে পুরো ম বলতে হবে। জ্ঞাতব্য যত ব্যঞ্জন বর্ণ আছে প্রভুজি, যত ব্যঞ্জন বর্ণ আছে তার মধ্যে শেষে অ কিন্তু আছে, জোড়া আছে, সবার সাথে অ জোড়া আছে। যদি পূর্ণটা পড়েন, পূর্ণটা পড়লে ম ম ন এর সাথে ভাঙা। अभी थोड़ा 2-3 मिनट और है ना, आप लोगों को छोड़ देंगे, हो गया हम लोग। ये पढ़ दे जी एक बार, ये ज्ञानम विज्ञान ज्ञानम तेहम विज्ञानम बोलिए। जी पढ़ दे। हरे कृष्ण। पढ़िए। ज्ञान ज्ञानम तेहम सविज्ञानम इदं वाक्ष्याम्यशेष्यते मशेष्यते शेषता। जी जी। इदं वाक्ष्याम्यशेषताः यज्ञात्वनेह भूयोऽन्यज् ज्ञातव्यमवशिष्यते। ठीक है, इसको आप थोड़ा सा उच्चारण ठीक है, बार बार बोलने से आपका क्लियर हो जाएगा। तो बांग्ला बैच का यहीं पे खत्म कर रहे हैं। बांग्ला बैच का यहीं पे বাংলা যারা আপনারা আছেন, কানেক্টেড আছেন, মোটামুটি আপনাদের কনসেপ্টটা বুঝে গেছেন, কোন জায়গাতে ফাঁসছেন। প্রত্যেকটা শ্লোক ওয়াইজ হয়তো আজকে হলো না, আবার হয়তো আমাদের সেশন নিতে হবে আর একটা। তো মোটামুটি আপনারা যে জিনিসটা বুঝলেন, বইটা খুলে নিন, খুলে নিয়ে বাংলায় লেখা আছে ওইটা দেখে আপনারা পড়ুন, বাস। চিন্তা কিছু নেই। যেখানে বিসর্গ আছে সেখানে আধা হ, আর যেখানে অনুস্বর আছে সেখানে আধা ম ইউজ করে দিন। আর শেষে যদি বিসর্গ থাকে সেখানে হ ইউজ করুন, আর যা মাত্রা আছে সেই ব্যবহার করুন। আর মাঝখানে যদি মকে স্প্লিট করতে হয়, আধখানা ম তার সাথে অ জুড়ে দিন, বাস। এই হচ্ছে আমাদের সংস্কৃতর ফর্মুলা, খুব সহজ। ওকে, তো আমরা এখানে শেষ করছি। আমরা হিন্দি সেকশনকে ছেড়ে দিচ্ছি। যারা যারা হিন্দি সেকশনের সঙ্গে জয়েন করবেন তারা থাকুন, বাকি সবাই আপনারা লগ আউট হয়ে যান বাকিরা। এখন হিন্দি সেকশনের প্রোগ্রাম চালু হয়ে যাবে, এই কন্টিনিউ করবে। মাতাজিকে আমি হোস্ট বানিয়ে দিচ্ছি, আমরা বেরিয়ে যাচ্ছি। বাংলা সেকশন থেকে যারা জয়েন করেন না তারা ছেড়ে দিন, মাতাজি এখন হিন্দি সেকশন করবে। আর যারা শুনতে চান, শুনতে চাইলে মিউট হয়ে শুনতে পারেন। হ্যাঁ, যদি শুনতে চান মাতাজিকে একটা বড় সংখ্যা দিচ্ছি, কিন্তু অডিয়েন্স হয়েই শুধু শুনতে হবে আপনাদেরকে। মাতাজি পড়াবে। হরে কৃষ্ণ মাতাজি। डॉक्टर अमिता गर्ग माता जी। जी हरे कृष्णा प्रभु जी। बढ़िया। एक्चुअली हमने तो करा था, लेकिन हमारे लोग पता नहीं वो ज्वाइन ही नहीं कर पा रहे थे। वो अयोध्या वाला मैंने जो लिंक लिया, तो दैट इज व्हाई आई टेकन। फिर ये लोग आप वाला तुरंत ज्वाइन कर लेते हैं,
कुछ लोग नहीं कर पाए थे, कुछ लोगों ने तो कर लिया था। चालू कर दीजिए ना, मैं तो हूँ इसमें, आपको होस्ट बना दिया, मैं हूँ। हाँ मैं ठीक है प्रभु जी। मेरा फॉर्मूला थोड़ा सहज लगा दिया था इनको, ये ज्यादा टेक्निकल में मत जाओ, जब सीख जाओगे तब टेक्निकलिटीज यूज कर लोगे, लेकिन अभी पहले बेसिक सीख रहे हैं ना, तो हो हाँ कहाँ हाँ यूज, हाँ हम हो यूज करना है, नहीं इसको नहीं हाँ सीधा समझ फॉर्मूला अनुस्वर की जगह पे हो यूज कर दो और विसर्ग की जगह पे हो यूज कर दो, सहज फॉर्मूला। हाँ जैसे ये लोग ना, ये लोग इसमें 12th जो हमारा 12th चैप्टर शुरू किया है उसमें बहुत अच्छे से पढ़ा रहे हैं, तो वो वहां से बेसिक क्लियर हो जाएंगे तो बहुत अच्छे से हो जाएगा सबका, जो ठीक। भी whosoever is there ना। कम लोग आए थे हालांकि पिछली बार, लेकिन जो भी करेगा बहुत अच्छे से हो जाएगा। ठीक ठीक है। ठीक है, तो चलिए अब फिर से शुरू करते हैं। सोनी वर्मा माता जी की आवाज आ रही थी, चलिए मंगलाचरण कर दीजिए सोनी वर्मा माता जी फिर से। मैं रिकॉर्डिंग बंद कर देता हूँ, पहले वाला का रिकॉर्डिंग चल रहा था हाँ ना। हाँ